This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুরুর দ্বিতীয় দিনেও চলছে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন আর এই মুহূর্তে আমরা রয়েছি রাসবিহারী বিধানসভার অন্তর্গত চিতলা রোড এলাকাতে। সবাইকে আমি পেয়েছি, ফ্যামিলি মেম্বাররা বলছে কি ওনাদের ফ্যামিলি মেম্বার থেকে দুজন কেউ মানে ডেড হয়ে গেছে, তো আমি ওনাদেরকে প্রক্রিয়াটা বলে দিলাম কি আপনাদেরকে তার জন্য 7 নম্বর ফর্ম ফিল আপ করে তার সঙ্গে ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করে আমাদেরকে আপনারা জমা দিয়ে দেবেন। তাদের নাম কি এই ভোটার তালিকাতে রয়েছে? আপনার কাছে যে 2002 এর লিস্ট রয়েছে সেখানে রয়ে গেছে? হ্যাঁ, এখনও আছে, এখনও নাম আছে। আর নাম বাতিল করার রেসপন্সিবিলিটিটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদেরই। ভিন্ন দুই রাজনৈতিক দলের প্রতিনিধি আপনারা বা সদস্য হিসাবে এসেছেন, তো কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা কিছু? না 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 অসুবিধা হচ্ছে না, আমরা সব কাঁধে মিশে আমরা এক দাদা ভাই সব। না, সমস্যা কিছুই নেই। আমরা সবাই চাই যে সবাই এর মধ্যে আয়ত্তের মধ্যে আসুক, কেউ বঞ্চিত না হোক। গোটা বিষয়টি কি আপনার কাছে পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার আছে। তাদের মৃত্যু হয়েছে কিন্তু তাদের নাম এই যে 2002 এর যে ভোটার লিস্ট সেখানে রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি করণীয় আপনাদের জানানো? ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া তো আমাদের দায়িত্ব নয়, আমরা নিজের হাত থেকে তো ডিলিট করতে পারবো না, ওটা তো ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে। আমাদের যে প্রসেস রয়েছে আমরা ডেথ সার্টিফিকেট সাবমিট করে দিয়ে ওটাকে এনাদেরকে হেল্প করবো যে ওটা আপনারা ডিলিট করিয়ে দিন। আগামী 1 মাস ধরে কিন্তু এই প্রক্রিয়াটা চলবে এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা বিএলওরা রয়েছেন, যারা কাজ করছেন, তাদের কোনো রকম কোনো এই সমস্ত এলাকাতে কোনো সমস্যার মুখোমুখি বা কোনো বাধার মুখোমুখি হতে হচ্ছে না বলেও তারা জানাচ্ছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।